বসন্ত মানেই তো মনে না বলা কোনো সুরের দোলা। আর সেই বসন্ত যদি ধরা দেয় জাদুকাটা নদীর তীরের এই রক্তিম অরণ্যে, তবে তার মাদকতা যেন শতগুণে বেড়ে যায়। চারিদিকে কেবল লাল রঙের মিছিল, গাছের ডালে ডালে শিমুলের মেলা, আর পায়ের নিচে ঝরে পড়া ফুলের নরম গালিচা। দীর্ঘ অপেক্ষার পর ফাল্গুনের এই মাতাল হাওয়ায় আজ আমি দাঁড়িয়ে আছি জয়নাল আবেদীন শিমুল বাগানে, যেখানে প্রকৃতি নিজেই সেজেছে এক অদ্ভুত রোমান্টিক সাজে। চলুন বসন্তের এই তপ্ত দুপুরে হৃদয়ে একটু লাল রং মেখে নেই। প্রায় ১০০ বিঘা জমির উপর এই বাগানটি গড়ে তুলেছিলেন জয়নাল আবেদীন নামে এক বৃক্ষপ্রেমী। আজ তার সেই স্বপ্ন পর্যটকদের জন্য এক স্বর্গরাজ্য। একদিকে মেঘালয়ের ধূসর পাহাড়, আর তার পাদদেশে সারিবদ্ধ এই শিমুল গাছ। এ যেন কোনো দক্ষ শিল্পীর আঁকা ক্যানভাস। বসন্তের শুরুতে যখন সব গাছে একসাথে ফুল ফোটে, তখন পুরো এলাকাটি উৎসবে মেতে ওঠে। তাই শিমুল বাগান ঘুরতে আসার মুখ্য সময় হচ্ছে বসন্তকাল। অন্য সময় এলে শুধু দেখতে পাবেন গাছের সারি আর সবুজ পাতা। বাগানের ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ পানির জাদুকাটা নদী। বারিক্কা টিলা থেকে দাঁড়ালে আপনি একদিকে দেখবেন নদীর বিশালতা, আর অন্যদিকে শিমুল বাগানের লাল আভা। এছাড়া অদূরে রয়েছে নীল জলের নীলাদ্রি লেক। শিমুল বাগান, বারিক্কা টিলা, নীলাদ্রি লেক, এই সবগুলো জায়গা একদিনে খুব সহজেই ঘুরে দেখতে পারবেন। সুনামগঞ্জ ট্যুরের সবগুলো স্পট নিয়ে বিস্তারিত ভ্রমণ রয়েছে আমার ভ্রমণ বিহঙ্গ ইউটিউব চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।